أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। মেহেরবানি করে জিকিরের মাঝখানে আমরা সামনে চলে আসি। ভাই ওই যে মাঝখানে খালি আছে, আমরা সামনে চলে আসি। আসেন ভাই, আসেন আসেন, জি একটু আসেন মেহেরবানি করে। আল্লাহ তাআলা জান্নাত আমাদের কাছে আগায় দিবে। আসেন ইনশাআল্লাহ। জি মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা, বলেন এই কালেমা পড়বে যারা, সবাই সবাই
এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশানীতে এই কালেমার রৌশানীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है ला इलाहा इल्लल्लाह भाई मोहब्बते पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह यहाँ हम सब मुसाफिर दिल ना लगा यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहल दिल से दिल लगा कर दिल तजा शाह दौलत सब फकीर गरने को है शाह दौलत सब फकीर गरने को है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र खुदा तुम करते हो राह जन्नत चलो अल्लाह 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 সবাই মহব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বলুহার দারুল কোরআন কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও মাহফিল 2 জানুয়ারি রোজ শুক্রবার উপস্থিত হজরত কাবিলুল ইহতারাম সদরে জলসা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মোকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হজরত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, হজরত মুরব্বিয়ানে আওয়াম, বুড়া বাবাজিরা, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, সকলকে আজকের আয়োজক এবং মহল্লাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বে কারিমের, যিনি আমাদেরকে গুনাহে ব্যস্ততম পৃথিবীর সমস্ত ধরনের গুনাহ এবং গুনাহের পরিবেশ ও আসবাব থেকে হেফাজত করে এই মুহূর্তে এই গ্রাম, এই মহল্লার মধ্যে সবচাইতে দামি জায়গা কোরআনের মজলিসে মুতাবাররক মুনাওয়ার মাহফিল ও ইজলাসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে কালেমাতুশ শুকর সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে কিভাবে শান্তিতে থাকা যায়, শান্তি পাওয়া যায়, চূড়ান্ত শান্তি পাওয়া যায়, কিভাবে চললে, কোন পথে চললে সেই পথ আল্লাহ তাআলা আজকের তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মুফাসসিরিন কেরাম বলেন যে দুনিয়ার সমস্ত মানুষ এরা সামাজিক মানুষ, অন্য কোনো প্রাণী সামাজিক প্রাণী না। মানুষকে সামাজিকতা রক্ষা করে চলতে হয়। একটা পশুর জন্য সামাজিকতা জরুরি না। একটা কাক, সে তার বাড়ি বানানোর জন্যে তার তুর খড়কুটা ইত্যাদি দিয়া বাড়ি বানায় ফেলে, আলাদা ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় না। এমনিভাবে খাবারের ব্যবস্থাও হয়, মানুষের মতো চাষাবাদ করতে হয় না। এক মুঠো খাবার আমার মুখে আসা পর্যন্ত অনেক মানুষের পরিশ্রমের হাত লাগে, অন্য প্রাণীর জন্য তা দরকার হয় না। এই সামাজিকতা রক্ষা করার ক্ষেত্রে প্রত্যেক মানুষের কাছে কিছু পাওনা আছে। প্রত্যেক মানুষ যার যার জায়গা থেকে দায়িত্বশীল। এই কিছু দায়িত্বের ব্যাপারে, মূল কিছু দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। প্রথম কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, এ বান্দা তোমরা মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি। বলেন কে বানাইছেন? একটু জবানটা খুলে বলেন না, কে বানাইছেন? আল্লাহ রব্বুল আলামিন বলে, গোলাম আমি রব তোমাদেরকে বানাইলাম। এরপরে দুনিয়ায় যাওয়ার পরে কিভাবে চলবা, কি কি প্রয়োজন, কোথায় কি দরকার, সব জরুরতের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আসমানের দিকে তাকাও, আসমানের উচ্চতার দিকে তাকাও। তারাউনাহু বিগাইরি ইমাদ, এত বিশাল আসমান আমি আল্লাহ তোমার জন্য ঝুলায় রাখছি। গোলাম, একটা খুঁটির প্রয়োজন হয় নাই। এই আসমানটা আমি এমনি বানাই নাই গোলাম, এই আসমানটা বানাইছি আমি আল্লাহ তোমার খেদমতের জন্য। বলেন সুবহানাল্লাহ। জমিনের দিকে তাকাও, জমিন তোমার সেবা করার জন্য বানাইলাম। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়া বানাইলাম, দুনিয়ার মাঝে যা কিছু আছে, যা তোমরা দেখো, যা তোমরা দেখো না, বিজ্ঞানের আবিষ্কারে যা আছে, যা নাই,
সব কিছু আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন বান্দা তোমার আমার সেবা করার জন্য, রাখালি করার জন্য। আর রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমারে বানাইলাম শুধুই আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। অতএব ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। অতএব বান্দা আমি আল্লাহ যেহেতু তোমাকে বানাইলাম, দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার মাঝে যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করলাম, তোমার জন্য রেডি করে রাখলাম। অতএব রব হিসেবে আমি আল্লাহ তোমার কাছেও কিন্তু কিছু পাওনা আছি। তুমি যখন আমি আল্লাহর পাওনাগুলো পুরা করবা, তোমার সামনের জীবনের, সামনের জগতের, দুনিয়া এবং আখিরাতে যত যা কিছু প্রয়োজন আছে তোমার পাওনাগুলাও আমি আল্লাহ পুরা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসার পরে দুনিয়ার আরামায়েশ আর এই শান্তির আরামের জিন্দিগির মধ্যে পড়ে যাওয়ার পরে শয়তানের ধোঁকা, নফসের প্রতারণার মধ্যে পড়ে আমরা আল্লাহরই ভুলে গেছি। আল্লাহকে ভুলে গেছি আমরা। আল্লাহকে ভোলা চলে না। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, এত দয়ালু আমি আল্লাহকে দুনিয়ার কোন জিনিস তোমারে ভুলায় দিল? বান্দা তুমি ভুলছো তো ভুলছো, আমি আল্লাহরে কেমনে ভুলছো? হারাইছো তো হারাইছো, আমি আল্লাহ থেকে বান্দা তুমি কেমনে হারাইছো? না 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 না, আমি আল্লাহ এত কিছু তোমার জন্য করলাম, বান্দা আমি আল্লাহরে কেমনে ভুললি? এই ভোলাটা তো তোমার হইছে না রে গোলাম। দুনিয়ার নেতা নেত্রী তোমার একটা চা খাওয়াইলো, একটা বেলা বিস্কুট খাওয়াইলো, 500 টাকার একটা নোট দিল, নেতার কথা ভুললা না? চরিত্র যেমনই হোক, পবিত্র বলতে বলতে মুখ দিয়া ফেনা বাড়ি করে ফেলাইছ। এই যে আমি আল্লাহ তোমার একটা সুন্দর জীবনের জন্যে, একটা গোছানো জীবনের জন্যে, একটা শান্তির জীবনের জন্যে তোমার পিছনে আমি আল্লাহ কত কিছু করলাম। গোলাম রে, এত দয়ালু আমি আল্লাহ রে ভুলছো তো কেমনে ভুলছো বলো? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের আমার মাগো, জানি না আর জীবনে এইরকম মজমার মধ্যে তোমার অথবা আমার কারো বসার মতো সুযোগ আছে কিনা। মাহফিল আজকে শেষ হয়ে যাবে, আবার 1 বছর পরে হবে। বাজান রে, চক্ষু দুইটা বন্ধ করে একটু খেয়াল করেন না, গত বছর এই মাহফিলে কত মানুষ একসাথে আসছিলেন, এদের মধ্য থেকে হয়তো বা 2-1 জন বিদায় হয়ে গেছে। প্রতিদিন পত্রিকার পাতার মধ্যে কত তাজা তাজা যুবকের লাশের খবর পাওয়া যায়, বলেন আসে কিনা? ফেসবুকের গোলামেরা, ফেসবুক নিয়ে সারাদিন পড়ে থাকো, কত মানুষের মরণ খবর পাওয়া যায়। আগামী বছর আবার এই মাহফিল হবে, তুমি আমি থাকবো কিনা জানা নাই। অতএব এখনো যারা আশপাশে ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে আছেন, বাবারে পায়ে হাত রেখে বলবো, আসো, জীবনের শেষ মোনাজাত হতে পারে, কিছুক্ষণ পরে মোনাজাত হয়ে যাবে, জীবনের শেষ বয়ান হতে পারে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু কুরআনিন আও দীনুন ফিদ দুনিয়া কাওয়াকিবুন ফিস সামাই ওয়া জান্নাতিন ফিল আরদ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে একটা কোরআনের মজমা, একটা দ্বীনি মজমা, একটা জিকিরের মজমা, আলেম ওলামা ইকরামের মজমা, এত দামি এত দামি এত দামি, কেমন যেন আসমানের তারকা, দুনিয়ার জান্নাত। পড়েন সুবহানাল্লাহ।
শুধু তাই না, ওয়ালা আল্লাহ ইয়াকুন ওয়াসিলাতাল মাগফিরা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শুধু তাই না রে গোলাম, একটা দ্বীনি মজমা, একটা কোরআনের মজমা, একটা আলেম ওলামায়ে কেরামের মজমা, জিকিরের মজমা হতে পারে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফের ওসিলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে কেমনে ভুললাম? আমি আল্লাহ তো তোমার ইবাদতের জন্য বানাইছিলাম, আর দুনিয়ার যা কিছু দেখো আর না দেখো সব কিছু বান্দা তোমার সেবা করার জন্য আমি বানাইছি। এমনি আমি আল্লাহরে ভুলা গেলা, কেমনে ভুলা গেলা? আমি আল্লাহ তোমার জন্য কত কিছু করলাম। মা কুংতা বিশাই, তুমি কিছুই ছিলা না। কুংতা মা আম্মাহিনা, একটা চরম বিদগুটে দুর্গন্ধযুক্ত নাপাক পানি ছিলে। সলবিয়াবি কাবাইবি উম্মিক, বাবার পিঠে ছিলা, মায়ের সিনাই ছিলা। আখরাজিতু, আমি আল্লাহ সেখান থেকে তোমাকে বের করছি। ওয়া জামাআতু ফি বাতনি উম্মিক, তোমার মায়ের রেহেমের মধ্যে, বাচ্চাদানির মধ্যে আমি আল্লাহ জমায়ে দিয়েছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। গাশাইতু ফিল গিশা, চামড়া দিয়ে আবদ্ধ করেছি। সুম্মা রাব্বাইতু মা আম্মাহিনা, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই নাপাক পানিটাকে প্রসেসিং করেছি। বলেন সুবহানাল্লাহ। সুম্মা দামা, এরপরে ওই নাপাক পানিটা রক্তে পরিণত হয়েছে। সুম্মা মুদগা, এরপরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, এরপরে কঙ্কাল। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, এরপরে কঙ্কালের উপরে গোশতের আবরণকে আমি আল্লাহ নিখুঁতভাবে চড়াইয়া দিয়েছি। ওয়া আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, তোমার মায়ের রেহেমের উপরে, বাচ্চাদানির উপরে আমি নির্ধারিত ফেরেশতাকে দাঁড় করায় দিয়েছিলাম। ফালাম্মা তাম্মাতু মুদ্দাতু আশহুরিক, বান্দারে যখন দুনিয়াতে বের হবি, মাস শেষ হয়ে গেছে, সময় গণায় আসছে, আমি আল্লাহ ফেরেশতার উপরে আশ্চর্য এক ওহী পাঠাইছিলাম। ফাফরিশ রিশাতার রাকিক, মুরব্বী বাবাজিরা আমার, একটু জীবনের পিছনের দিকে তাকায় দেখেন। একটা সময় এমন ছিল, এক দেশের বাদশা আর এক দেশের বাদশার দুয়ারে গেলে তার সম্মানে লাল গালিচা পায়ের নিচে দিত, ঠিক কিনা? রব্বুল আলামিন বলে, আমার গোলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বা আমার বান্দা মানুষকে সম্মানিত করেছি। অতএব সম্মানিত বান্দাটা আশরাফুল মাখলুক মানুষ দুনিয়ার জমিনে যাবে, সাধারণভাবে যাবে না। ফাফরিশ রিশাতার রাকিক, আমার ফেরেশতা একটা পাতলা পর আমার বান্দার পায়ের নিচে বিছায়া দাও। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এত সম্মান আপনাকে আমাকে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাখরাজতুকা আলা রিশাইহির রাকিক, এ বান্দা, আমি রব তোমাকে সম্মানের সাথে পাতলা পরের উপর দিয়া দুনিয়াতে নিয়ে আসছি। কুনতা মিসকিনা, একেবারে অসহায় ছিলা। কি পরিমাণে অসহায়! ফাকাত তাতাহাররাক, শুধুই নড়াচড়া করতে পারতা, আর কোনো কিছু করার ক্ষমতা তোমার ছিল না। ফালা লাকা আকলুন তুমাইজ, বাবা জীবনে অনেক ওয়াজ শুনেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন না। এই নগণ্য অযোগ্য গোলামের ভাঙাচোরা কথাও হতে পারে, হেদায়েতের ওসিলা হইতে পারে। ভাই আল্লাহ চাইলে করতে পারেন কিনা? মনে করেন জীবনে শেষ ওয়াজ, আর জীবনে ওয়াজ শোনার সুযোগ নাই। আজকের মোনাজাতটা মনে করেন না জীবনের আখিরি মোনাজাত, আর কোনোদিন আল্লাহর কাছে ভিখারির মতো দুইটা হাত উঠানোর সুযোগ আমার হবে না। এটা মনে করে আগ্রহের সাথে আল্লাহর মহব্বতে কথাগুলো শোনেন, আর দেখেন আল্লাহর মহব্বতে হৃদয়টা ভেঙে এক ফোঁটা চোখের পানি আসে কিনা। আমার নবী জানা দেয়, আমার উম্মতেরা রে, কোনো আল্লাহর বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ তার আমল নামার মধ্যে থাকে, সমুদ্রে কি পরিমাণ ফেনা আছে বাবা, ওই ফেনা পরিমাণও যদি কোনো আল্লাহর বান্দার আমল নামার মধ্যে গুনাহ জমা হয়ে থাকে, আর ওই আল্লাহর বান্দা গভীর রজনীতে উঠে সবাই যখন ঘুমায় গেছে, আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে
ঠান্ডা পানি দিয়া উজু বানায়া যায় নামাজটা বিছায়া আল্লাহকে দুইটা সেজদা দিয়া দুটো হাত তুলা যদি কবরে যাওয়া লাগবে। আমার দুনিয়ার সাধারণ ঠান্ডা আমি সহ্য করতে পারি না, সাধারণ গরমের মৌসুমের গরম আমি সহ্য করতে পারি না। আমি বছরের পর বছর ওই ঠান্ডা মাটির মধ্যে কেমনে শুয়ে থাকব? দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের। আমি না কত দুর্বল, দুনিয়ার মোমের আগুনের মধ্যে কয়েক সেকেন্ড আমার আঙ্গুলটা রাখা সম্ভব হয় না। আমি ওই কবরের মধ্যে কেমনে থাকব? আমার গুনার কারণে যদি জাহান্নামে যাইতে হয়, আমি জাহান্নামের আগুনে কেমনে জ্বলবো? এই কথাগুলো মনে করিয়া আর আল্লাহ আমারে কত ভালোবাসলো, আমি আল্লাহর জন্য কি করলাম, কে আমারে পাঠাইলো, কোথায় পাঠাইলো, কি নিয়ে যাব, সেখানে আমার পরিণামটা হবে কি, এই কথা চিন্তা করিয়া আল্লাহর বান্দা যখন এক ফোঁটা চোখের পানি চোখের কোণার মধ্যে জমা আছে, এখনো বের হয় নাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটুকুন চোখের পানি আর অনুতপ্ততার কারণে আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলা মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है, हर गारी दे ने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है, जो न मंगे उससे तू बेजार है। कुंता मिस्किना, তুমি একেবারে অসহায় ছিলা। আল্লাহ বলে, বান্দা গুনাহ করো কেমনে করো? এত দয়ালু আমি আল্লাহরে কে ভুলায় দিল? আমি না তোর জন্য কত কিছু করলাম। দুনিয়াতে আসার পরে তোর মতো অসহায় কেউ ছিল না। শুধু নড়াচড়া করার ক্ষমতা ছিল, মগজ ছিল, যারা ভালো মন্দ যাচাইয়ের ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দেখার কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, দিল দিয়া ভাবনা চিন্তা কি জিনিস তুমি বুঝতা না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত দুইখানা ছিল কিন্তু ধরার যোগ্যতা ছিল না। ওয়ালা লাকা রিজুলুন তামশি, এ বান্দা তোমার দুইটা পাও ছিল কিন্তু চলার যোগ্যতা বান্দা তোমার ছিল না। আমি আল্লাহ তোমাকে ওই সময় পালছিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ তোরে ওই সময় পালছিলাম। ক্ষুধা লাগলে মায়েরে বলতে পারো না, মা আমার ক্ষুধা লাগছে, খানা দাও। আমি এমন এক ট্রান্সমিটার তোর মায়ের হৃদয়ের মধ্যে লাগায় দিয়েছিলাম। তোর কোন কান্নাটা গরম লাগার কান্না, ঠান্ডার প্রয়োজন, আমি তোর মারে বুঝায় দিয়েছিলাম। আল্লাহু আকবার। এমন এক কুদরতি মেশিন তোর মায়ের অন্তরের মধ্যে আমি আল্লাহ রেডি করে দিয়েছিলাম। তোর কোন কান্নাটা মশার কামড়ের কান্না, কোন কান্নাটা পেশাব করে বিছানা ভিজায় দিয়েছো সেই কান্না, কোন কান্নাটা ক্ষুধার কান্না, আমি আল্লাহ তোর মায়ের অন্তরের মধ্যে ঢুকায় দিয়েছিলাম। ওয়াজআলতু লাকা হানানা, ওয়াজআলতু লাকা হানানা, তোর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার অন্তরের মধ্যে তোমার মহব্বত আমি আল্লাহ ঢুকায় দিয়েছিলাম। বান্দারে, তুমি খাবে কি? তুমি এই মাত্র দুনিয়াতে আসছো, তোমার মুখে দাঁত নাই, জিহ্বা সহনীয় না, পাকস্থলী সহনীয় না। তোমার জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করেছিলাম। ওয়াম্বাতু লাকা ইরকাইনি রকিকাইনি ফি সাদরি উম্মিক, তোমার মায়ের বুকের মধ্যে, সিনার মধ্যে আমি দুইটা পাতলা রগ জারি করেছিলাম। লাবানান খালিসা, সেখান থেকে নির্ভেজাল দুধের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করেছিলাম। শুধু তাই না, এ বান্দা, এইভাবে পালতে 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 একটা সময় তোমার ব্যক্তিত্ব আর অস্তিত্ব আমি আল্লাহ ফুটায় তুলেছি। এখন আকলুন তুমাইজ, মগজ বোঝে, আইনুন তানজুরু, চক্ষু দেখে, উদুনুন তাসমা, কান শোনে, লিসানুন তানতিক, জিহ্বা বলে, সিন্নুন তাকদা, দাঁত এখন কাটতে পারে,
কলবুন তাতাফাক্কার, দিল এখন বুঝতে শিখেছে। ইয়াদুন তাবতিস, হাত ধরতে জানে। রিজুলুন তামশি, পাও চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবারা সিন্নুক, তোমার বয়স আমি বাড়ায় দিলাম। অস্তাদ্দাত আজদুক, তোমার রক্ত মাংস হাড্ডিগুলো আমি জমায়ে দিলাম। আল্লাম তুকা মা লাম তা'লাম, অনেক কিছু জানতে না, কত কিছু জানায় আমি আল্লাহ তোমাকে ইলমের পাহাড় বানায় দিলাম। এরপরে আল্লাহ বলে আপনি আমি যখন গুনাহের দিকে আগায় যাই, ফজরে যখন আমাকে পাওয়া যায় না, আসরে পাওয়া যায় না, মাগরিবে পাওয়া যায় না, ইশায় পাওয়া যায় না, গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরওয়াজা খুলা দিয়া ডাক দিয়া কেমন যেন বলে মা গররাকা বিরব্বিকাল কারীম, এ বান্দা এত কিছু আমি আল্লাহ তোমারে দিলাম, সেই আমি আল্লাহকে ভুললা কেমনে? দুনিয়ার কোন জিনিস তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলায় দিল? আল্লাহ বলে আবুদুল্লাহ, আমি রব হিসেবে, মালিক হিসেবে বান্দা ও গোলাম তোমাদের কাছে দুইটা পাওনা। এক নাম্বার হলো ইবাদত করবা শুধুমাত্র আমি আল্লাহর। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেনই আল্লাহর ইবাদতের জন্য। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, মূল কথা হলো আল্লাহর ইবাদত। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মূল কথা হলো আল্লাহর ইবাদত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মূল কথা হলো আল্লাহর ইবাদত। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মূল কথা হলো আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। আল্লাহ বলে আমি আল্লাহ তোমারে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্যে। এক নাম্বার পাওনা বান্দার কাছে আল্লাহর ইবাদত। এই জন্য আমরা প্রতি নামাজে প্রত্যেক রাকাতের মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। বলেন সাহায্য চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? নাকি খাজা বাবার কাছে? না না, আমার মুসলমান বন্ধুগণ মনোযোগ সহকারে বুঝবেন, কোন খাজা যদি আল্লাহওয়ালা হয় তাকে ভালোবাসা ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। কোন খাজা যদি আল্লাহওয়ালা হয়, সত্যিকার আশিক রাসূল হয়, তারে মহব্বত করাও ইবাদত। কারণ তার মহব্বতটাও আল্লাহর মহব্বতে পরিণত হয়। কিন্তু খাজা যদি আল্লাহর গোলাম না হয়, খাজা যদি মুশরিকি কাজ শিখায়, খাজা যদি আল্লাহর বিরুদ্ধাচরণের কোনো কথা বলে, আল্লাহর ইবাদতের থেকে বান্দাকে পিছায় নিতে চায়, খাজার মধ্যে যদি আল্লাহর হুকুম না থাকে, নবীর সুন্নত না থাকে, ওই খাজার কাছে যাওয়াও গুনার কাজ, খাজার কথা মানাও গুনার কাজ। এমনও কোনো সময় হয়ে যেতে পারে ইমানটা চইলা যাবে, বেঈমান হওয়া লাগবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা তুশরিকু বিহি শাইআ। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা হলো, আল্লাহ বলে বান্দা ইবাদত শুধুই আমি আল্লাহর করবা। ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহর সাথে কাউকে যেন শরিক না করো, অংশীদার না করো। যদি করো, শোনো আমি আল্লাহ রহমান, আমি রহিম, আমার চাইতে দয়ালু কেউ হয় না, আমার চাইতে ক্ষমাশীল কেউ হয় না। তবে শোনো, এই কথা যেমন সত্য, এই কথাটাও সত্য, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা আন ইউশরাকা বিহি। আল্লাহ বলে এত দয়ালু হওয়া সত্ত্বেও আমি শিরকের গুনাহ মাফ করব না, অতএব শিরিক করা চলবে না। বলেন আমাদেরকে বানাইছেন কে? বাজার একটু গলাটা ছাইরা বলেন না, কে বানাইছেন? আল্লাহর কাছে এই ডাকটা বড় পছন্দের, বড় মজার। আল্লাহর এক বান্দার বিবাহ শাদী করছে, অনেক বছর হয়ে গেছে, বাচ্চা হয় না, সন্তান হয় না। অনেক দোয়া কান্নাকাটি করার পর চাঁদের মতো সুন্দর ফুটফুটে এক সন্তান আল্লাহ দিয়েছেন। এখন এই সন্তান কবে বড় হবে? আব্বা বইলা কবে ডাক দিবে? এই সন্তান কবে বড় হবে? মা বইলা ডাক দিবে। এ অধীর অপেক্ষায় মা বাবা দুজন
আনন্দে আত্মহারা সময় যেন কাটে না। সন্তান আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হয়, অপেক্ষাও আরও বাড়তে থাকে। না, সন্তান কথা বলে না, কথা বলার বয়স হয়ে গেছে, এখনো সন্তান কথা বলে না। একটা সময় বোঝা গেল এই সন্তান আর কোনোদিন কথা বলবে না। এই সন্তানটাকে আল্লাহ জবান দেয় নাই, বোবা বানাইছেন, কথা বলবে না। মা বাবার কলিজার মধ্যে কি পরিমাণ ব্যথা। 20 বছর 22 বছর হয়ে গেছে, এখনো সন্তান আব্বা বলিয়া ডাক দেয় নাই, মা বলিয়া ডাক দেয় নাই। মা বাবার কলিজার মধ্যে কি পরিমাণ ব্যথা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মা বাবা, যেই মা বাবার সন্তান কথা বলে না, 20 বছর 22 বছর হয়ে গেল, হঠাৎ যদি সন্তান বাবার মুখের দিকে তাকায়া মায়ার দৃষ্টি নিয়া যখন বাবাকে আব্বা বলে ডাক দেয়, মাকে যদি মা বলিয়া হঠাৎ করিয়া ডাক দেয়, মা বাবার কলিজার মধ্যে কি পরিমাণ আনন্দ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন হাজার 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 কোটি কোটি মা বাবার চাইতেও বেশি আনন্দিত হই যখন আমার বান্দা একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়। জিক্রে হক আমুদ কে যাই রুহেরা, মুরহামা মুদই দিলে মজরুহেরা, জিন্দা দারদ জিক্রে সুবহ শামেরা, গরতা গৌফিল আইয়ামে বুগজারেরা, হফতে মরহর হুজবরা জিক্রে দেগা, হফতে আজা হস্তে যাকে রায় পেসর, হফতে আজা হস্তে যাকে রায় পেসার। তিনি বানাইছেন কে? আবার আমাদেরকে নিয়ে যাবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাঠাইছেন, আল্লাহই নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এই যে মাঝখানে একটা নির্ধারিত সময় তোমাকে দিলাম, হায়াত তোমাকে বাইধা দিলাম, কেন আমি আল্লাহ তোমাকে দিলাম, কেন বানাইলাম, এই কথা যদি একটু চিন্তা করো, আরে চিন্তার সঠিক ফলাফল যদি তোমার হৃদয়ে বসা যায়, তাহলে তুমি সফল। সুবহানাল্লাহ। তাইলে তুমি সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এই যে ওই চিন্তাটা যাতে আমাদের মধ্যে আইসা যায়, এই জন্য আজকের ওয়াজের আয়োজন, এই জন্য আজকের মাহফিলের আয়োজন, এই জন্য মাদ্রাসার আয়োজন, এই জন্য কোরআনের, আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে পাঠাইছেন। এই কোরআন শিক্ষার আয়োজনটাও এই জন্য, যাতে আমাদেরকে আল্লাহ কেন পাঠাইছেন, আমি কোথায় যাব, কি নিয়ে যাব, এই চিন্তাটা আমাদের মধ্যে যেন আসে। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, কথা শেষ। যদি একটু চিন্তা করা যায়, আমার রব্বুল আলামিন আমাকে এত আদর করলেন, এত মায়া করলেন, এত ভালোবাসা দিলেন, এত দয়া মায়া ফজল করলে, করম করলেন আমার জন্যে, আবার আমাকে তো চলে যাওয়া লাগবে। আল্লাহ পাঠাইছেন, আল্লাহর কাছেই যাব। কোন চেহারা নিয়ে যাব, কি নিয়ে আল্লাহর কাছে যাব, আবার কখন যাব, এটারও কোনো আমার নিশ্চিত জানা নাই। এই জন্য অনেক যুবক ভাইয়েরা লম্বা সময় বয়ান শোনার পরে যখন বলি, ভাই ওয়াদা করো দাঁড়িয়ে রাখবা, বলে আরো বয়স হয়ে লোক। অনেক মুরব্বী বাবা যেদিকে নসিহত করা হয়, বাবা আসেন, কালকে থেকেই নামাজে আসেন, আজকে থেকেই আসেন, বলে না, হজ কইরা আসমু, তারপরে এসে নামাজ ধরমু। কাউরে তবলিগের জন্য নসিহত করা হয়েছে, তশকিল করা হয়েছে, বলে ব্যবসা বাণিজ্য গোছায়, তারপরে ছেলে মেয়ে কতগুলো আবিয়াত আছে, বিয়া দিয়া তারপরে যাব। কে গ্যারান্টি দিল ভাই? আপনি কি একটু চিন্তা করেছেন, চক্ষু দুইটা বন্ধ করিয়া? কত আমার একসাথে খেলার সাথী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একসাথে খেলাধুলা করলাম, কত বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একসাথে চাকরি জীবনের কত বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কারো জোরের ভাই চলে গেছে, কারো জোরের বোন চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, কত মানুষ চলে গেছে, কাউকে বলে আজরাইল আসে নাই। যখন সময় হয়েছে চলে আসছে, আমার সময়টাও তো আমার জানা নাই। অতএব আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ আমাকে ইবাদতের জন্য বানাইছেন, এখন থেকে আল্লাহর ইবাদতে আমার মগ্ন হওয়া দরকার। কারণ জানি না কখন মরণ আসবে, কখন মরণ আসবে আমি জানি না।
এ ভাই, এই চিন্তাটা আমাদের মনের মধ্যে কোনো দিন দৃঢ় হয়ে বসে না। এই জন্য মরণমুখী একটা মানুষও গুনাহের মধ্যে লিপ্ত থাকে, মরণমুখী কোনো মানুষও দুনিয়ার হার নাপাক কাজের মধ্যে লিপ্ত থাকে। বাবারে, এই জন্য শাইখুল ইসলাম তকিউদ্দিন ইবনে তাইমিয়া আল হাররানী রহমতুল্লাহ আলাই ওনার এক প্রসিদ্ধ মালফুজাতের মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এর ব্যাখ্যার মধ্যে কথাগুলো নিয়ে আসছেন। যদি কোনো মানুষ সব সময় তার মরণের কথাগুলো সামনে রাখে, তাইলে কোনো মানুষের দ্বারা মিথ্যা বলা সম্ভব না, ঘুষ খাওয়া সম্ভব না, সুদ খাওয়া সম্ভব না, দুনিয়ার কোনো মানুষকে কষ্ট দেওয়া সম্ভব না, কোনো রকম অন্যায় অনাচার করা মানুষের দ্বারা সম্ভব না। এই জন্য ভাইয়েরা আমার, মরণের কথা আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে, মরণের বিষয়টাকে স্মরণ করায় দেওয়ার জন্যে আপনার আমার সমাজে, আপনার আমার মাঝখানে, আপনার আমার কাছাকাছি, আপনার আমার সামনে পিছনে মাঝে মাঝে কিছু ঘটনা আমাদের সামনে ঘটায় দেখান। ওই যে এক আল্লাহর বান্দা আপন কলিজার টুকরা সন্তানকে বিদেশে পাঠায় দিয়েছে। 3 বছর পর সন্তান, 3 বছর হয়ে গেছে এখনো বাড়ি আসে না। 3 বছরের 6টা ঈদ, বাবা মায়ের ঈদগুলো পাংশে পাংশে হয়ে গেছে, ঈদের আনন্দ কোনো আনন্দ ছিল না। হঠাৎ করে 3 বছর পরে সন্তান আব্বাকে ফোন দিয়া বলে, আব্বা, 3টা বছর হলো আমার বিদেশে পাঠাইছেন, 3 বছর পর্যন্ত আমি বাড়ি আসি না, আপনার চেহারাখানা আমি দেখি না, আমার মার চেহারাখানা আমি দেখি না, কাছ থেকে আপনারে আব্বা বলে ডাক দেই না, আমার মারে আম্মা বলে ডাক দেই না, আমার কলিজার মধ্যে একটা বিরহের আগুন জ্বলে। আব্বা, এই বছরের ঈদ আমি আপনাদের সাথে কাটাবো, রমজানের শেষের দিকে আমি বাড়ি চলে আসবো, আব্বা যান বাড়ি গিয়ে আমার আম্মারে কথাটা শুনায় দিন। বাবা বাজার থেকে দৌড়ায় দৌড়ায় কেমন যেন বাড়ি গেছে। যাওয়ার পরে বিবিরে ডাক দিয়ে বলে, বিবি আমাদের সন্তান আব্দুল্লাহ, 3 বছর পর্যন্ত আব্দুল্লাহ বাড়ি আসে না। আমার আব্দুল্লাহ খবর দিয়েছিল তোমাকে বলার জন্য, এই বছরের ঈদ আমাদের আব্দুল্লাহ আমাদের সাথে কাটাইবে, আমাদের আব্দুল্লাহ আসবে। বাবার মনে আনন্দ ধরে না, মায়ের মনে আনন্দ ধরে না। পাড়ায় পাড়ায় বইলা বেড়ে, ও ভাই, আমার বেটা বাড়ি আসবে, 3 বছর পর্যন্ত আমার আব্দুল্লাহ আমারে আব্বা বইলা ডাক দেয় না। মা তার বান্ধবীদেরকে বইলা বইলা বেড়ায়, এ বান্ধবী, এ বোন আমার আব্দুল্লাহ 3 বছর বিদেশে গেল, 6টা ঈদ পার হয়ে গেল, আমার আব্দুল্লাহ আমার একবার আম্মা বলিয়া ডাক দেয় না। আমার কলিজার মধ্যে সন্তানের বিরহের আগুন জ্বলে। এ আমার বোন, খুশির খবর শোনা যায়, আমার আব্দুল্লাহ বাড়ি আসবে, আমার বেটা বাড়ি আসবে, আমারে মা মা বলিয়া ডাক দিবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এবং আমার আব্দুল্লাহ হাদিয়া নিয়ে আসবে, তোমাদেরকেও দেব, অপেক্ষা করো। এইভাবে দিন যায়, সময় যায়, অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। হঠাৎ করে রমজানের একেবারে শেষের দিকে আব্দুল্লাহ ফোন দিয়ে আব্বারে বলে, আব্বা আর অপেক্ষা করা লাগবে না, এই কিছুক্ষণ আগে আমি ঢাকার এয়ারপোর্টে নামলাম, ঢাকা থেকে ভালো ভালো বাজার করে আপনাদের জন্য ফিরে আসব। আব্বা, ঈদের বাজার আপনার এবছর করা লাগবে না, আমি বাজার করে নিয়ে আসতেছি। ও আমার আব্বা, আমার আম্মারে খবর দিবেন, আমার পছন্দের খাবারগুলো যেন রান্না কইরা দস্তরখান পাতায় আমার জন্য অপেক্ষা করে। মায়ের মনে আনন্দ ধরে না, কতক্ষণ যায় নামাজে, কতক্ষণ দোয়া করে, কতক্ষণ কোরআন পাকের তেলাওয়াত করে, আর সন্তান যেই দরজা দিয়া বাড়ি আসবে, ওই সন্তানে ওই দরওয়াজার দিকে তাকায় তাকায় চোখের পানি ফালায় কান্দে, আর অধীর আগ্রহে আছে কখন বেটা বাড়ি আসবে, মা মা বলি একটা ডাক দিবে। খানা পাকায়া সুন্দর করে দস্তরখানের মধ্যে দিয়া মা অপেক্ষা করতেছে, এদিকে বাবা অপেক্ষা করতেছে। সময় হয়ে যায়, সুবহে সাদেক হয়ে যাবে, প্রায় সাহারের একেবারে অল্প সময় বাকি আছে, এখনো আব্দুল্লাহ বাড়ি আসে নাই, সন্তান এখনো বাড়ি আসে নাই। মা বাবা দুজনে অল্প সময়ের মধ্যে সামান্য খেজুর পানি দিয়া সাহারি শেষ করে নামাজ আদায় করে এবার অপেক্ষা আছে কখন সন্তান বাড়ি আসবে। 8টা 9টা বেজে গেছে, এখনো সন্তানের খবর নাই। বাবা বারান্দার মধ্যে পাইচারি করতেছে। হঠাৎ করে
বাবার পকেটের মধ্যে মোবাইল বেজে উঠল। বাবা তাকায় দেখে আব্দুল্লাহর ফোন। বাবার চেহারার মধ্যে যেন আনন্দ ফিরে আসছে, আলোর জ্যোতি ফিরে আসছে। মুচকি হাসি দিয়া কানের যদি ফোনটা লাগায়, বাবা কতটুকু আসছো বলো। ওদিক থেকে অপর প্রান্ত থেকে অপরিচিত লোকের আওয়াজ। বাবা ডাক দিয়া বলে, কে তুমি বলো? এ তো আমার কলিজার টুকরা সন্তানের কণ্ঠ না, বলো কে? অপর প্রান্ত থেকে লোকটা ডাক দিয়া বলে, আপনি কে? বলে, আমি মোবাইলওয়ালার বাবা। তুমি কে? বলে, আমি অপরিচিত লোক, পথের পথিক, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই জায়গায় মানুষের ভিড় দেখে দাঁড়াইলাম, মোবাইলটা আমি পরে পাইলাম। এ বাবা, এই মোবাইল যদি আপনার সন্তানের হয়ে থাকে তবে আপনার কপাল মনে হয় পুড়ে গেছে। আপনার সন্তান যেই গাড়ি চড়ে বাড়ির দিকে রওনা করছিল, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে আছে। অনেকগুলো মানুষ আহত হয়েছে, কেউ নিহত হয়েছে, আবার কিছু কিছু তাজা যুবক তাজা রক্তে ভেজা সাদা কাপড় দিয়া রাস্তার পাশে ঢাকা। সন্তানের বাবা মোবাইল ফেলায় দিয়ে আব্দুল্লাহর নাম বলে চিৎকার দিয়ে দৌড় দিছে। ওদিকে মা মনে করছে আমার সন্তান মনে হয় কাছে চলে আসছে। অন্যান্য সন্তানদের ডাক দিয়া বলে, কে আছো? আয় আয় আয়, তোর ভাই মনে হয় কাছে চলে আসছে, একটু গাড়ি নিয়ে আসবে, একটু আগে যা, ইস্তেকবাল জানা। কে আছো? নতুন বিছানার চাদরটা লাগাও, বালিশের কভার গোলা লাগাও, একটু পানি গরম দাও, আমার আব্দুল্লাহ জার্নি করে আসছে, গোসল করবে। কে আছো? একটু খাবারগুলা গরম করে দাও, আমার বাবা আব্দুল্লাহ গরম খাবার পছন্দ করে। আল্লাহু আকবার। বাবা দৌড়ায়া স্টেশনে যাওয়ার পরে তাকে দেখে অনেকগুলো সাদা কাপড় দিয়া তাজা রক্তে ভেজা যুবকদের লাশ, এক একটা করে লাশের মুখের উপর থেকে কাপড় উঠায়, আর বাবার কলিজার মধ্যে ধুক ধুক করতেছে, ধুক ধুক করতেছে। হঠাৎ করে একটা যুবকের লাশ বুকের সাথে রক্ত মাখা, বুকের সাথে জড়ায় ধইরা বাবা যেন জীবন্ত মূর্তি হয়ে গেছে। অনেকক্ষণ জড়ায় ধইরা ফুপায় ফুপায় কান্না। আল্লাহু আকবার চিৎকার করিয়া বলে, বাবা। হাতের দিকে তাকায় দেখে এখনো বাজারের ব্যাগ শক্ত করে ধরা, চিৎকার দিতেছিল, রে আমার বাবা, 3 বছর পরে আসলি, ঈদের বাজার পৌঁছায় দিলি, তুই কেন পুষলি না? তোর মায়েরে আমি কি জবাব দেব বল? এ বাবা, তুই যখন বিদেশে রওনা দিয়ে যাও, তোর পথের দিকে যত দূর দেখা যায় তোর মা তাকায়া ছিল। আল্লাহু আকবার। অনেক দিন রাতের বেলা এমন হয়েছে বিছানায় তোর মায়েরে আমি পাই না, হঠাৎ করে তাকায় দেখি যায় নামাজে সেজদা দিয়া তোর নাম বলে বলে আল্লাহর কাছে দোয়া করে আর কান্দে। হঠাৎ এরকম হয়েছে গভীর রাতে, তাকায় দেখি মেইন দরওয়াজা খুলে দিয়া তুই যেই দরওয়াজা দিয়া বিদায় হইছ, আবার যেই দরওয়াজা দিয়ে আসবি ওই দরওয়াজার দিকে তাকায় তাকায় তোর মা তোর নাম বলে বলে কাঁদছে। বাবারে, কতদিন বাড়িতে ভালো খাবারের আয়োজন হয়েছিল, পিঠা পুলির আয়োজন হয়েছিল, কোনো একদিন এই 3 বছরের মধ্যে একটা পিঠায় আমিও কামড় দেই নাই, তোর মায়ও একটা ভালো খাবার মুখে দেয় নাই। এ বাবা, গত বছর ঈদের দিন দেয় তোর মায়ের জন্য নতুন কাপড় আনছিলাম, সবার জন্য আনছিলাম, সবার কাপড় সবাই পরিধান করছে, আমিও নতুন কাপড় পরে ঈদগাহে গিয়েছে নামাজ আদায়ের জন্য। ঈদগাহ থেকে নামাজ আদায়ের পরে বাড়ি এসে দেখি তোর মায়ের জন্য নতুন শাড়ি আনছিলাম, শাড়িটা বিছানার উপর পরে আছে, পরে নাই। আমি ডাক দিয়া বললাম, বিবি আমার, আজকে ঈদের দিন, সবার মনে আনন্দ, তুমি কেন কান্দো বলো? তোর মা আমারে জড়ায় ধরে কান্নার বাইরে গেছে।
হেসকি দিতেছিল আর কান্না আমাকে কোনটা বলতেছিল, স্বামী আমার আপনি সন্তান পেটে ধরেন নাই, আমি তো পেটে ধরছি, সন্তানের দরদ কেমন বোঝানো যাবে না। আমার আব্দুল্লাহকে ঈদের দিন আজকে আমি ফোন দিয়েছিলাম, বাবা কেমন আছো? আমার সন্তান আমাকে হাসি মাখা যাব আওয়াজে উত্তর দিয়েছিল, মা ভালো আছি, আমি ঈদ পালন করছি, ভালো রান্নাও হয়েছে, বন্ধুর বাসায় বেড়াইতেও গিয়েছিলাম, নতুন দামি কাপড়ও আমি পরেছিলাম, মা তোমরা কষ্ট পেও না, তোমরাও আনন্দের সাথে ঈদ পালন করে নাও। ও স্বামী আমার, আমি জানি আমার সন্তান বিদেশ থেকে আমাকে মিথ্যা বলে সান্ত্বনা দিয়েছে, আমরা যেন কষ্ট না পাই। আমার সন্তান ঈদের দিনও আমাদের জন্য, আমাদের সুখের জন্য, আমাদের চাহিদাগুলো পুরা করার জন্য কাজে বের হয়েছে, আর আমি মা নতুন শাড়ি পরে ঈদ পালন কেমনে করি বলো? বাবা সন্তানকে লাশটাকে অ্যাম্বুলেন্সে তুইরা বাড়ির দিকে যখন রওনা করছে, বাড়ির উঠানে যখন নামছে, মাইকে কি বলা হয়, হরেন যখন বাজাই দিছে অ্যাম্বুলেন্সের আওয়াজ, মা গলা কাটা মুরগির মতো দৌড়ায় লাফায় উঠানের মধ্যে পড়ছে আর চিৎকার করতেছিল, কার কপাল পুরলো, আমার বাড়িতে অ্যাম্বুলেন্স কেন? দরওয়াজা খোলার পর তাকায় দেখে আর কেউ না, কলিজা টুকরা সন্তান লাশের মিছিলে শামিল। মামা ওই সন্তানকে বুকের সাথে জড়ায় চিৎকার দিতেছিল আর বলতেছিল, বাবা 3 বছর পরে বাড়ি আসলি, মা বলে ডাক দিবি, তুই কেন ঘুমাও? রক্তে ভেজা কাপড় কেন বাবা? তোর জন্য নতুন বিছানা বিছাইলাম, এ বাবা সারা রাত না ঘুমায় আমি তোর জন্য খানা পাকাইলাম, কে খাবে বল? গরম পানি দিয়েছি চুলায়, এই গরম পানি তোর শেষ গোসল হবে বাবা, আমি বুঝি নাই। দুয়ারে আইসা আছে পালকি, দে সাজাইয়া দে, দুয়ারে আইসা আছে পালকি, দে সাজাইয়া দে। কি আর হবে দেরি কইরা, কি আর হবে দেরি কইরা, গোসল সাইরা দে, দুয়ারে আইসা আছে পালকি, দে সাজাইয়া দে। বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে, শোয়াই আমার শাড়ির তালে, গোসল সাইরা দে, দুয়ারে আইসা আছে পালকি, দে সাজাইয়া দে, দুয়ারে আইসা আছে পালকি, দে সাজাইয়া দে। এ দুনিয়া মিছে গোলে হায়, শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মন, কে আপনার কে বা পর, কোথা থেকে আগমন আর কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই তোর ভবেতে, কোথা নমরুদ কোথা সাদ্দাদ কোথা ফেরাউনাজি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা, সাদ্দাদ সমপলক তোমায় নেহি কোহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় ডেকে নিবে, অন্ধকারে চলছো ভাইও চলছো তুমি একা, মনের মাঝে খেলছে রে ভাই কত আঁকা বাঁকা, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলা যে আর সে তো উঠে না, ভেঙে গেলে মেলা যে আর সে তো জমে না, শুনি হাফিজ বাতু গোয়াম কে গুলতা জানমি মানদ, আগার মানদ সবে মানদ, সবে দিগার নমি মানদ, দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতা জাকির কখনো, এক রাত কি দুরাত রহে,
ভুল বুঝিস নে তোর জীবন ঠিক এমনি করে সঙ্গ হবে ববের খেলা পরে রবে কোথায় বাইরে যাবি চলে খোঁজ খবর কি রাখছো রে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মরণ থেকে যদিও পালাও ওরে মানব জাতি মরণ তোরে লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি ভাইরা আমার পর্দার আড়ালের মা বোনেরা লম্বা সময় আল্লাহর পাকের গোলাম গলা ফাটায় আপনাদের জন্য যেই কথাগুলো চিৎকার চেঁচামেচি করলাম একটা কথাই বোঝানো উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আবার আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে দামি বানায়া পাঠাইলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম এই ঘোষণা আমি আল্লাহর বান্দা তোমাকে দামি বানায় পাঠাইলাম আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ময়দানে মাহশরে দামি হয়া যদি আমি আল্লাহর দামি জায়গা জান্নাতের মধ্যে যাইবার চাও তবে বান্দা তোমার আমল নামাটাকে দামি বানায়া নিষ্কলুষ বানায়া গুনাহমুক্ত আমি আল্লাহরে দেখানো লাগবে আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম বিধানাবলী যত্ন সহকারে আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনের মালা বানায়া নবীর আশিক উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমিন অতএব আল্লাহর বান্দাগণ এতক্ষণ কথায় যদি দিলটা একটু নরম হয় আল্লাহর জন্য যদি একটু মহাব্বত হয় কবরের ভয় মৃত্যুর ভয় যদি বান্দা দিলের মধ্যে আসে অন্ধকার কবরে যাওয়া লাগবে এই চিন্তা যদি নিজের জীবনের মধ্যে আসে তাহলে আল্লাহকে হাজির রেখে আল্লাহকে সাক্ষী রেখে একটু তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখানো যায় কিনা নারায়ে তাকবীর আয় আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন বলেন আমিন আয় আল্লাহ মাহফিল কবুল করেন বলেন আমিন আয় রব্বুল আলামিন আমরা যা কিছু বললাম আয় আল্লাহ এই সমস্ত ভালো কথার উপরে আমাদেরকে আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত মানার চেষ্টা করার তৌফিক দান করেন বলেন আমিন ভাইরা আমার ইদা ইয়াখরুজুল কালাম মিনাল ফাহমি ফাকাত ওয়াকা আলাল উদুনি ফাকাত ওয়ালা ইয়াসিরু আলাল আমাল যখন কোনো কথা শুধু মুখ থেকে বের হয় ওইটা শুধু কানে গিয়া পড়ে দিলে আসর হয় না আমলে পরিণত হয় না ওয়ালাকিন ইদা ইয়াখরুজুল কালাম যখন কোনো কথা দিল থেকে বের হয় অনুশোচনার সাথে মায়ার সাথে দরদের সাথে আমলের নিয়তে ওইটা দিলে গিয়ে আসর হয় পরিণত হয় আর আমলে পরিণত হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আশেক বান্দা হওয়া যায় এই জন্য যা কথা বললাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মহব্বতে মেনে চলার তৌফিক দান করেন পড়েন আমিন জি আয়োজক আপনাদের কোনো কথাবার্তা আছে درود شريف پڑھی اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما
কামা রব্বায়ানি সগীরা। বাবারে মাথাটা নিচের দিকে দিয়া মনটাকে নরম করিয়া বাবা মার জন্য আল্লাহর কাছে আমার সাথে জবান মিলান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। अगर जानिब माशुक नबाशुद कशाशे तालिब आशिक बेचारा नरासद बजाए। यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। चलो मुसाफिर बदगाठुरी बहु दूरे ठिकाना, आज भी जाना कल भी जाना कब्र आखिर ठिकाना। मौत का सिन कुल्लु नफ्सिन शारिबु कब्र बैतिन कुल्लु नासिन दाखिलु। तज़व्वद मिनद दुनिया फ़इन्नका राहिलु वबादिर फ़इन्नल मौत ला शक्क नाज़िलु। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबादत की जहाँ है तमाशा नहीं है, ये इबादत की जा है तमाशा नहीं है। सवा तेरा नहीं है कोई मेरा संग दर अपना, कोई हाजत हो रखता हो तेरे चौखटू पे सर अपना। हया तोरी है कि तेरे सामने किस तरह हया ना आओ तो दिले मुदतर कुले फिर कर कहा जाओ। रब्बुल आलमीन गभीर रजनी মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান। আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া আয় রব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে কোরআন ও কারীমের থেকে আলোচনা করার পরে আল্লাহ আয় আল্লাহ আপনার মুরব্বী বান্দাদেরকে নিয়া যুবক ভাইদেরকে নিয়া আয় আল্লাহ ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়া আয় রব্বুল আলামিন পর্দার অন্তরালে মা বোনদেরকে নিয়া রব্বুল আলামিন আপনার শাহী দরবারে আমরা ভিক্ষুকের মতো দুইখানা হাত পেতে দিয়েছি। মেহেরবানি করে আমাদের এই হাতগুলো আয় আল্লাহ জান্নাতি কাফেলার সাথে শামিল করে দেন আল্লাহ। জানি না কখন জানি মরণের ডাক চলে আসবে গো মালিক, এই হাতগুলা কাফনের মধ্যে প্যাকেট হয়ে যাবে আল্লাহ, আর আপনার আসমানের দিকে হাত উঠাইতে পারবো না আল্লাহ। আয় আল্লাহ গত বছর আয় আল্লাহ থেকে এই বছর পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আবার সামনের বছর পর্যন্ত আমরা জানি না কারা জানি থাকবো না, কার জন্য জানি ওই বাঁশ গাছের মধ্যে নাম উঠে গেছে। আয় আল্লাহ কার নাম জানি গুরুস্থানের মাটির মধ্যে উঠে গেছে, কার নামটা জানি দোকানে কাফনের মধ্যে হয়ে গেছে। আল্লাহ কখন জানি ডাক চলে আসবে আল্লাহ। ইমানের সাথে আমলের সাথে তাম্মাত বিল খায়র আপনি আমাদের নসিব করিয়েন আল্লাহ, আমাদের ইমান ও আমলকে দুরুস্ত করিয়া দেন। আয় রব্বুল আলামিন আপনাকে ভয় করে চলার তৌফিক দান করেন, নবীজির সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনার তৌফিক দান করেন আল্লাহ। আপনার সমস্ত হুকুম হাকাম বিধানাবলী যত্ন সহকারে বিল ইহতিমাম আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের বাপ মা যাদের অন্ধকার কবরে আল্লাহ ওই কবর থেকে দোয়ার আবদার জানায়, এ সন্তান মাহফিলে গেছো দোয়ার আয়োজনে বসছো, আমি মায়ের জন্য একটু দোয়া পাঠায় দিস সন্তান। ও আল্লাহ আমরা অনেকে ওয়াজ শোনার পরে বাড়ি যাবো, আয় আল্লাহ তাকায় দেখবো মা এখনো ঘুমায় নাই, আব্বা এখনো ঘুমায় নাই। আয় আল্লাহ অনেকের কপাল পুড়ে গেছে আল্লাহ, বাড়ি যাবে তাকায় দেখবে মায়ের বিছানাটা পড়ে আছে, মায়ে নাই, আব্বার লাঠিটা দরওয়াজার কোনায় ঝুলে, আব্বাই নাই।
আয় আল্লাহ যাদের বাপ মা কবরে চলে গেছে আল্লাহ আজকের ওয়াজের সবের হাদিয়া তাদের কবরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ এই ওয়াজ মাহফিলের আয়োজন আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ এই ওয়াজ মাহফিলের বরকতে এলাকার মধ্যে হেদায়েতের বাতাস চালু করে দেন আল্লাহ, হেদায়েতের আলো চালু করে দেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দেন। ময় মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। যারা বেঁচে আছে দীর্ঘ সুস্থ লম্বা নেক হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ আমার আম্মা অসুস্থ আছে, মাওলা শেফাই করলে আজলা নসিব ফরমান। আল্লাহ আব্বার পেরেশানিগুলো দূর করে দেন, ইজ্জতের জিন্দিগি দান করেন, শেফাই করলে আজলা দান করেন, উত্তম পর্যাপ্ত লম্বা নেক হায়াত সকলের আব্বা আম্মাকে দান করেন আল্লাহ। আয় আল্লাহ যেই মাদ্রাসার উসিলায় মাহফিলের আয়োজন মাদ্রাসাটা কবুল করেন। আয় মালিক দুনিয়া সেরা যুগ শ্রেষ্ঠ দ্বীনের দুর্গ হিসেবে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। এলাকাবাসীকে মাদ্রাসার সার্বিক সহযোগিতায় আগায় আসার তৌফিক দান করেন। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখিয়ে নেয় আল্লাহ। আমরা যারা মাহফিলে আসলাম তাদেরকেও মাফ করেন, যারা আসতে পারে নাই তাদেরকেও মাফ করে দেন আল্লাহ। আখিরি ফরিয়াদ আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি আমাদের সকলের দোয়া ও মোনাজাত কবুল করেন। আয় রব্বুল আলামিন যা চাইতে পারলাম তাও দান করেন, যা চাইতে পারি নাই তাও দান করেন। আপনার ইলমে আমাদের জন্য যত কল্যাণের বিষয় আছে আমাদের দান করেন, যত অকল্যাণের ব্যাপার আছে ক্ষতির বিষয় আছে তা থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন। আপদ বিপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি অসুস্থতা বিমার থেকে হেফাজত করেন। পাশে গোরস্থান আছে আল্লাহ, এই গোরস্থানে যারা শাহীদ আছে সকলকে মাফ করে দেন। আয় রব্বুল আলামিন ওয়াজের বরকতে কোরআনের তিলাওয়াতের আয়াতের বরকতে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। তোমার বান্দারা যারা আমিন আমিন বলতেছে জানি না কার মনে কি ব্যথা, কার মনে কি যন্ত্রণা, কার মনে কি আশা, সকলের অন্তরের ব্যথা দূর করে দেন, আশাগুলো কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ আপনার কাছে আখিরি ফরিয়াদ, জীবনে একবার হলেও মক্কাতুল মুনাওয়ারা মদিনাতুল মুনাওয়ারা হজ্জে মবরুর আল্লাহ আপনি আমাদের নসিব করেন। মেরা দিল তড়প রহা হ্যায়, মেরা জল রহা হ্যায় सीना, ये जो दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। ओह दीन जब खुदा करे को मदीना को जाए हम, ओ खाके दर रसूल का सुरमा लगाए हम, ओ खाके दर रसूल का सुरमा लगाए हम। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा वकुर रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन। आमीन 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 वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम ورحمة الله وبركاته।